তোমরা কি আমার স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। জি স্যার। আচ্ছা, তো গতকালে আমরা মানে গত ক্লাসে আমরা যতটুকু আলোচনা করেছিলাম মরফোলজিক্যাল প্রপার্টি, সেটাই আমি কন্টিনিউ করছি। তো মরফোলজিক্যাল প্রপার্টিতে আমরা ক্রস সেকশন দেখেছি, লংগিটিউডিনাল ভিউ দেখেছি, তারপরে এটাও দেখেছি যে ফ্লাক্স ফাইবারের যে সেলগুলো কিভাবে থাকে একত্রিত অবস্থায়। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা অলরেডি দেখে আসছি। এখন আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফ্লাক্স ফাইবার সম্পর্কে যেটা আমাদের কাজে লাগবে। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট এখানে তুলে ধরছি। এক নম্বর পয়েন্ট যেটা তোমাদের সামনে এখন আছে, যে ফ্লাক্স ফাইবারের যে সেল ওয়ালগুলো, অর্থাৎ প্রাইমারি ওয়াল, সেকেন্ডারি ওয়াল, এগুলো কিসের দ্বারা তৈরি? এগুলো ফাইব্রিলের দ্বারা তৈরি। এবং সেই ফাইব্রিল গুলো আবার কিসের দ্বারা তৈরি? সেলুলোজ পলিমার দ্বারা তৈরি। নিশ্চয়ই তোমাদের মনে আছে কটন ফাইবারের কথা। কটন ফাইবারেও কিন্তু সেল ওয়াল গুলো ছিল ফাইব্রিলের দ্বারা তৈরি, আবার সেই ফাইব্রিল গুলো ছিল সেলুলোজ পলিমারের দ্বারা তৈরি। এখন প্রশ্ন হলো যে কটন ফাইবারের সাথে আমরা ফ্লাক্স ফাইবারের যে ফাইব্রিল গুলো আছে, দুইটা কি একই রকম নাকি ভিন্ন রকম? সেই কথাটা এখানে বলছি। দেখো, ব্র্যাকেটের মধ্যে লেখা আছে ডিপি 18,000, আর কটন ফাইবারের ক্ষেত্রে ডিপি ছিল ম্যাক্সিমাম 10,000। তাহলে কটন ফাইবারের ক্ষেত্রে যে পলিমার গুলো ছিল, যে পলিমার গুলো মিলে ফাইব্রিল তৈরি করলো, আবার এরকম লক্ষ কোটি ফাইব্রিল মিলে সেই ফাইবারটা তৈরি করলো, তাহলে ওই পলিমার চেইনগুলো বা পলিমার অণুগুলো ছিল অনেক ছোট ছোট, 10,000 ডিগ্রি অফ পলিমারাইজেশন। আর ফ্লাক্স ফাইবারের যে পলিমার চেইনগুলো অনেক লম্বা লম্বা। এখন লম্বা লম্বা যদি পলিমার চেইন হয়, তাহলে যে ফাইব্রিলটা তৈরি করবে সে ফাইব্রিলটা অনেক মজবুত হবে। আর সে ফাইব্রিল থেকে যদি ফাইবার তৈরি হয়, তাহলে সেই ফাইবারটা অনেক মজবুত হবে, স্ট্রং হবে, এবং মোটাও হবে, এবং স্ট্রং হবে, দুটাই। তাহলে সেই কথাগুলো এখানে বলা হচ্ছে যে কটন ফাইবারের তুলনায় যে ফ্লাক্স ফাইবারের যে সেল ওয়ালগুলো আছে, অর্থাৎ ফাইবারের যে, আমি যদি বলি ফ্ল্যাশ বা মাংস আছে, ফাইবারের যে বডি আছে, সেটা মোটা এবং শক্তিশালী। তাহলে আমরা যদি কটন ফাইবারের সাথে তুলনা করি, অবশ্যই ফ্লাক্স ফাইবারের শক্তি বেশি হবে। এটা হলো এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ, আমি তোমাদের সাথে যখন কটন ফাইবার নিয়ে আলোচনা করি তখন বলেছি যে দেখো, কটন ফাইবারের মধ্যে যে তোমরা মাইক্রোফাইব্রিল বা ফাইব্রিল দেখতে পাচ্ছ, এই ফাইব্রিল গুলোর অ্যাঙ্গেল হলো 20 থেকে 30 ডিগ্রি। কিন্তু যদি আমাদের এমন কোনো উপায় থাকতো বা ব্যবস্থা থাকতো যে আমরা সেই অ্যাঙ্গেলটাকে কমাতে পারতাম, কার সাথে অ্যাঙ্গেল করে আছে? ফাইবারের অক্ষের সাথে অ্যাঙ্গেল করে আছে, ফাইবারের যে লম্বালম্বি অক্ষ তার সাথে। যদি আমরা কমাতে পারতাম, তাহলে কটন ফাইবার অনেক বেশি শক্তিশালী হতো। হ্যাঁ, কটন ফাইবারের ক্ষেত্রে তো আমাদের আসলে ক্ষমতা নাই, এটা প্রকৃতি তৈরি করে দেয়। ফ্লাক্স ফাইবারের ক্ষেত্রেও আমাদের কোনো ক্ষমতা নাই, কিন্তু প্রকৃতি তৈরি করে দিচ্ছে, অ্যাঙ্গেলটা ডিফারেন্ট। দুই নম্বর পয়েন্টে দেখো, ফ্লাক্স ফাইবারের যে ফাইব্রিল গুলো আছে, সেগুলো ফাইবারের অক্ষতাকে অ্যাঙ্গেল করে থাকে কত? 6 ডিগ্রি। তাহলে 20 থেকে 30 ডিগ্রি হলো কটন, আর ফ্লাক্সের ক্ষেত্রে হলো 6 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল কম, আর অ্যাঙ্গেল যত কম হবে ফাইবারটা তত শক্তিশালী হবে। ফাইবার যত শক্তিশালী হবে, স্ট্রং হবে, তাহলে এটা থেকে আমরা যদি কাপড় বানাই, সুতা বানাই, যে কিছু বানাই, সেটাও শক্তিশালী হবে। সুতরাং এই দুটা পয়েন্ট একত্রিত করে আমরা বলতে পারি যে ফ্লাক্স ফাইবার কটন ফাইবারের তুলনায় যথেষ্ট শক্তিশালী।